সড়কের মাঝখানে আপনারা একটা গাছ দেখতে পাচ্ছেন। অনেকেরই মনে প্রশ্ন জাগবে এই গাছটি এখানে কেন রাখা হয়েছে। আমরা একটু সামনে থেকে দেখাতে চাই। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বিশাল এক ম্যানহোলের গর্ত, এবং গর্তটা কত বড় এটা আমি হয়তো এখানে বসলে আপনারা বুঝতে পারবেন। এই গর্তটা এত বড়, এখানে সিএনজির চাকা, মোটরসাইকেলের চাকা এবং প্রাইভেট কার, এমনকি বাস কিংবা ট্রাকের চাকাও আটকে যাবে। ধারণা করা হচ্ছে এই ম্যানহোলের যে ঢাকনা রয়েছে এটি চুরি করা হয়েছে। শুধু এই ম্যানহোলের না, এখান থেকে সামনে আরও দুটি ম্যানহোলের ঢাকনা নেই, এবং সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ফ্লাইওভার রয়েছে। যে ফ্লাইওভারে ওঠার একটি টোল প্লাজা রয়েছে। যে গাড়িগুলো ফ্লাইওভারে উঠবে সেই গাড়িগুলো ঠিক এই পাশ দিয়ে চলাচল করে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা ঠিক রয়েছি বনানী কাকুলি যে জায়গাটা রয়েছে, আমরা দেখাতে চাই একটু ওইদিকে। বনানী কাকুলি যে জায়গাটা, বনানী থেকে যে গাড়িগুলো নেভি হেডকোয়ার্টার দিকে যাবে সেই পথটাতেই কিন্তু এই ম্যানহোলের ঢাকনা মুক্ত যে জায়গাটা, খুবই বিপজ্জনক একটা জায়গা, সেটা রয়েছে। আমরা একটু সামনে দেখাতে চাই। এখানে আরও একটি জায়গা রয়েছে যেখানকার ম্যানহোলের যে ঢাকনা সেটাও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। বেশ কিছুদিন যাবৎ এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে ঢাকনা নেই, এবং এটা এই পথে যারা আসলে অনেকেই রয়েছেন নতুন চলাচল করেন, তাদের জন্য এই জায়গাটা খুবই বিপজ্জনক হবে। এবং এটা এত বড় গর্ত, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রড রয়েছে। এগুলোতে যদি কোনো মানুষের ইনজুরি হয় সেটা কত ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো অনেকেই আইডিয়া করতে পারছেন। উত্তর সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা, যেন খুব দ্রুত এই ম্যানহোলের ঢাকনাগুলো লাগিয়ে এই সড়কটাকে নিরাপদ করা হয়।